হ্যালো ফ্রেন্ডস, এডুআরun চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের চারটি বিষয় সম্বন্ধে জানাবো। প্রথমত, প্রাথমিকের টেট পরীক্ষা নিয়োগের ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের বয়সের ঊর্ধ্ব সীমাটা বাড়ানো হোক। 2 নম্বরে, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের নির্বাচনের বিধির আগে কি নতুন নিয়োগ সম্ভব। 3 নম্বরে, 16,500 যে শিক্ষক বা শিক্ষিকা নেওয়ার কথা বলা হয়েছে সেটি প্রাইমারিতে নিয়োগ না আপার প্রাইমারিতে নিয়োগ, সে ব্যাপারে জানাবো। এবং 4 নম্বরে, প্রাথমিক টেট পরীক্ষার কবে হবে এবং তার দিনক্ষণ কী হবে, এবং B.Ed পাসরা কি প্রাথমিক টেটে বসতে পারবেন, এবং NIOS থেকে D.El.Ed যে সমস্ত শিক্ষকরা করেছেন সে সমস্ত পরীক্ষার্থীরা কি প্রাথমিক টেটে বসতে পারবেন, এবং পরীক্ষার ফর্ম ফিল আপ সম্বন্ধিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই ব্যাপারে আমাদের জানাবো। অবশ্যই আমরা ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেখুন, বলা হচ্ছে টেট বয়সের ঊর্ধ্বসীমা তোলা হোক চাইছেন প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা। প্রাথমিকের টেটে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় চাইছেন পার্শ্ব শিক্ষকরা। বিগত টেটগুলিতে পার্শ্ব শিক্ষকদের জন্য 10% সংরক্ষণ রেখেছিল রাজ্য সরকার। অর্থাৎ টেট পাস করলেই স্থায়ী চাকরি পাওয়া নিশ্চিত পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে। তবে পার্শ্ব শিক্ষকদের অধিকাংশের দাবি, বয়সের ঊর্ধ্বসীমা ছাড় না দিলে এই সংরক্ষণ কোনো কাজে আসবে না। বর্তমান বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 40 বছর। এর ফলে 2017 সালে যখন আবেদন নেওয়া হয়েছিল তখন বহু পার্শ্ব শিক্ষকই তাতে অংশগ্রহণ করতে পারেননি। আবার তখন নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকলেও বর্তমানে 40 পেরিয়েছে বহু পার্শ্ব শিক্ষকই। এদিকে সরকার ঠিক করেছে আগে যারা টেটের জন্য আবেদন করেছিলেন সেই পরীক্ষা না হওয়ায় নতুন করে ওই পরীক্ষার্থীদের আর আবেদন করতে হবে না। খোদ মুখ্যমন্ত্রীও তা জানিয়েছেন। তবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ওই সময়ের বয়স দেওয়া হবে নাকি বর্তমান বয়স তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন পার্শ্ব শিক্ষকরা। তাই তাদের দাবি এবারের জন্য অন্তত বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হোক, না হলে যাদের জন্য সংরক্ষণ তারাই সুযোগটা পাবেন না। পার্শ্ব শিক্ষক নেতা অভিজিৎ ভৌমিক বলেন, গতবার বয়সসীমার মধ্যে ছিলেন কিন্তু এখন তা পেরিয়ে গেছে। এমন শিক্ষকের সংখ্যা রাজ্য জুড়ে 10,000 কম হবে না। তাই মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন, পার্শ্ব শিক্ষকদের যদি প্রকৃতপক্ষে সুযোগ দিতে হয় তাহলে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হোক। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পার্শ্ব শিক্ষকদের ঊর্ধ্বসীমা বয়স ছিল 40 বছর, কারণ বেশিরভাগ পার্শ্ব শিক্ষকের কিন্তু এখন বয়সটা ওভারকাম হয়ে গেছে, পেরিয়ে গেছে। তাহলে যদি নতুনভাবে নিয়োগ করা হয় সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের যে 10% রিজার্ভেশন আছে প্রাথমিক টেট পরীক্ষার ক্ষেত্রে, সেই রিজার্ভেশনের সুবিধাটা কিন্তু পার্শ্ব শিক্ষকরা নিতে পারবেন না। পার্শ্ব শিক্ষকরা চাইছেন যাতে বয়সের ঊর্ধ্বসীমাটা 40 থেকে আরও বাড়ানো হোক, যাতে অনেক পার্শ্ব শিক্ষক এইটি প্রাথমিকের টেট পরীক্ষা দিতে পারেন। নম্বরে 16,500 শিক্ষক নিয়োগের কথা যে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছিলেন, সেটা আপার প্রাইমারি না প্রাইমারি? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন টেটে পাস নিয়োগ হবে, অর্থাৎ সেটা প্রাইমারি না আপার প্রাইমারি, এটা নিয়ে কিন্তু অনেকে দ্বন্দ্ব রয়েছেন। এবং তারপরে বিভিন্ন পত্রপত্রিকার যে সমস্ত রিপোর্ট বেরিয়েছে, কোথাও সেটাকে প্রাইমারি মেনশন করা হয়েছে, কোথাও সেটাকে আপার প্রাইমারি মেনশন করা হয়েছে, বা কোথাও সেই ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে ব্যাপারটার মধ্যে। অর্থাৎ কেউ কিন্তু সঠিকভাবে জানতে পারছে না যে এটা প্রাইমারি না আপার প্রাইমারি। তবে যেটুকু বিভিন্ন অবজারভেশন বা পর্যবেক্ষণ থেকে মনে হচ্ছে এটা সম্পূর্ণভাবে কিন্তু এই 16,500 শিক্ষক শিক্ষিকার যে নিয়োগ, এটা সম্ভবত আপার প্রাইমারি নিয়োগের কথা বলা হয়েছে। যদিও এই আপার প্রাইমারি নিয়োগ কিন্তু এখন সম্পূর্ণভাবে ঝুলে রয়েছে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন এটা হয়তো ডিসেম্বরে বা জানুয়ারির দিকে হতে পারে। কিন্তু কোর্ট কেসের যে বিভিন্ন ধরনের যে পজিটিভ রেজাল্ট, সেগুলো যদি যতক্ষণ না ওভারকাম হচ্ছে এই আপার প্রাইমারি নিয়োগের কিন্তু একটা প্রতিবন্ধকতা থেকেই থাকবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 20,000 নিয়োগ হবে, সেক্ষেত্রে 16,500 প্রথমে নিয়োগ হবে এবং বাকি যেসব পড়ে থাকবে তাদেরকে ধাপে ধাপে নেওয়া হবে। কিন্তু গেলে আরও এই ধরনের ক্লারিফিকেশন আসলে বোঝা যাবে এই 16,500 শিক্ষক প্রাথমিকে না উচ্চ প্রাথমিকে। আসবো পশ্চিমবঙ্গের, আমরা জানেন যে নির্বাচনী বিধি চালু হবে, কারণ 2021 সালে বিধানসভা ভোট আছে। তাহলে তার আগে কি নতুন নিয়োগ সম্ভব, সেটাকে যদি একটু অবজারভেশন করি বা সেটাকে যদি একটু খতিয়ে দেখি তাহলে দেখবেন 2016 সালে যে বিধানসভা ভোট হয়েছিল সেখানে কিন্তু সরকারের মেয়াদ শেষ হয়েছিল 29শে মে 2016, এবং তারপরে কিন্তু 7টি দফায় ভোট নেওয়া হয় 4 এপ্রিল 2016 থেকে 5 মে 2016 পর্যন্ত, এবং ভোটের যে রেজাল্ট সেই রেজাল্টটা প্রকাশ করা হয় 19শে মে 2016। আর নির্বাচন কমিশন থেকে যে সূচি জারি করা হয়েছিল সেটা কিন্তু 4 মার্চ 2016। অর্থাৎ এই ডেটটাই যদি এই 2020-তে অ্যাপ্লাই করা হয়, তো আমরা যদি ধরেও নিই যে 4 মার্চ 2020 এটা যদি একইভাবে হয়, হয়তো ডেটটা কিছু আগে পিছু হতে পারে। তো যদিও মোটামুটি এর এই 4 মার্চ 2020 হয়, যেহেতু আগের নির্বাচনী বিধির টাইমটা ছিল 4 মার্চ 2016, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 108-9 দিন টাইম কিন্তু বাকি রয়ে গেছে পশ্চিমবঙ্গের নতুন নিয়োগের ক্ষেত্রে। সে যে সমস্ত পরীক্ষাগুলি অলরেডি নেওয়া হয়ে গেছে বা বিভিন্ন প্রসেস হয়ে আছে, অর্থাৎ অনগোয়িং যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে হয়তো অতটা অসুবিধা হবে না, কারণ
অনেকটা প্রসেস সম্পন্ন হয়ে গেছে। এবার নতুন করে যদি নিয়োগ করতে হয় সেক্ষেত্রে যেটা আমরা জানেন যে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছিল যে 31শে মার্চ 2021 পর্যন্ত কোনো নিয়োগ কিন্তু করা যাবে না যতক্ষণ না সেটা পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর থেকে পারমিশন পাওয়া যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গে যদি নতুনভাবে নিয়োগ করা হয় এবং নতুন করে যদি বিজ্ঞপ্তি বের করা হয় তাহলে টোটাল প্রসেসটা যে সময় এবং এখন যে কোভিড পরিস্থিতি চলছে তাহলে বিধানসভা ভোটের আগে কি এই নতুন নিয়োগ সম্ভব, এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে। এবার আসবো প্রাথমিকের টেট পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ এবং বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনারা করছিলেন সেই বিষয়ে। দেখুন, মুখ্যমন্ত্রী নবান্নে বলেছিলেন যে 2,50,000 প্রাথমিক টেট পরীক্ষার জন্য বিভিন্ন আবেদনকারী কিন্তু আবেদন করেছিলেন এবং প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়ার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যেভাবে নেবে বা অফলাইনে নেবে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যদি অফলাইনে পরীক্ষা নেওয়া হয় সেটা একমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তির আকারে পরবর্তীকালে প্রকাশ করে দেবে। তবে যেটুকু বিভিন্ন পত্রপত্রিকার নিউজ হয়ে খবর পাওয়া যাচ্ছে হয়তো একটা নোটিফিকেশান জারি হতে পারে প্রাথমিক শিক্ষক টেট পরীক্ষা নিয়োগের ক্ষেত্রে, যে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে হয়তো একটা নোটিফিকেশান জারি হতে পারে এবং সম্ভাব্য পরীক্ষা হতে পারে, আমরা বলছি সম্ভাব্য, এটা ফাইনাল নয়, হয়তো জানুয়ারির 3rd উইকে বা জানুয়ারি 2021-এর লাস্ট উইকে হয়তো প্রাথমিকের টেট পরীক্ষা হলেও হতে পারে। সেক্ষেত্রে 2017 সালে যারা আবেদন করেছিলেন ওনাদের হয়তো নতুন করে আর আবেদন করতে হবে না এবং হয়তো নতুন যারা আবেদন এখনও করেননি নতুন করে আবেদনের ক্ষেত্রে হয়তো পোর্টাল খোলা হতে পারে বা যে সমস্ত আগে আবেদন করেছিলেন হয়তো কোনো কারণে অ্যাডমিটটা হারিয়ে ফেলেছেন ওনাদের ক্ষেত্রে হয়তো কোনো লিঙ্কের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ব্যবস্থা হলেও হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে বিএডরা কি প্রাথমিক টেটে বসতে পারবেন? দেখুন, এনসিটির নতুন রুল অনুযায়ী কিন্তু বিএডরা বসতে পারবেন। সেক্ষেত্রে যদি ওনারা প্রাথমিক শিক্ষক হন সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষক হওয়ার পর ওনাদের একটা 6 মাসের কোর্স করাতে হবে, সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে হয়তো করিয়ে দেবে। কিন্তু জানেন যে বিভিন্ন ডিএলএড পাস শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন করছিলেন যাতে বিএডরা পশ্চিমবঙ্গে প্রাথমিক টেট পরীক্ষায় বসতে না পারে। এবার পশ্চিমবঙ্গের সরকার শিক্ষা দপ্তর থেকে কী ডিসিশন নেওয়া হচ্ছে, অর্থাৎ এই বিএডরা বসতে পারবে কি বসতে পারবে না সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা দপ্তরের একদম লেটেস্ট কি অর্ডার বেরোচ্ছে তার উপর। যদি প্রাথমিক টেটে হয়তো কোনো কারণে বিএডদের বসতে না দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো বিএডরা পরবর্তীকালে মামলাও করতে পারেন। অতএব ব্যাপারটা কিন্তু একটা সরকারিভাবে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। নতুন করে প্রাথমিক টেটে কিন্তু আনট্রেন্ড টিচারদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন করা যাবে না, অর্থাৎ আনট্রেন্ড টিচার নিয়োগ হবে না। কারণ আমরা জানেন যে পার্লামেন্টে একটা আইন পাস হয়েছিল যে 2019-এর 31শে মার্চের পর কোনো আনট্রেন্ড টিচার থাকবে না, সেই হিসাবে কিন্তু কোনো আনট্রেন্ড টিচার এই প্রাথমিক টেটে নিয়োগ হবে না। এবং 2017 সালে যে প্রাথমিক টেট পরীক্ষার ফর্ম ফিল আপ হয় সেখানে কিন্তু আনট্রেন্ড টিচারদের ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়নি। সঙ্গে NIOS D.El.Ed থেকে যারা ট্রেনিং করেছেন তাহলে ওনারা কি এই প্রাথমিক টেটে অ্যাপ্লাই করতে পারবেন না বা বসতে পারবেন? দেখুন, 2017-তে কিন্তু অ্যাপ্লিকেশন করতে দেওয়া হয়েছিল NIOS D.El.Ed-এর ক্ষেত্রে। এবার পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর যদি তাদের চিন্তাভাবনা বা কিছু ডিসিশন পাল্টায় সেই হিসাবে কিন্তু ফাইনাল স্থির করা হবে যে পশ্চিমবঙ্গে এই NIOS থেকে D.El.Ed পাস শিক্ষকরা টেট পরীক্ষা দিতে পারবেন কি পারবেন না। বিহার এবং ত্রিপুরা শিক্ষা দপ্তর কিন্তু প্রথমে NIOS D.El.Ed যারা পাস করেছেন ওনাদের কিন্তু প্রাথমিক টেটে বসতে দেননি, ওনারা কোর্টে মামলা করেন তারপরে জিতেন তারপরে কিন্তু বসতে দেওয়া হয়। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কোর্টে যাওয়ার পরিস্থিতি হবে কিনা সেটা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। টেট নিয়োগ এবং শিক্ষা সংক্রান্ত এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই EduArun চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন যাতে অনেকে এই তথ্যটি জানতে পারেন। এবং প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের নিয়োগ কখন হতে পারে এবং নির্বাচনী বিধির আগে নতুন নিয়োগ সম্ভব কি সম্ভব নয় এই নিয়ে আপনাদের কি মতামত তা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দীপাবলি ভালোভাবে কাটান। ধন্যবাদ।